রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর বেহেশতের ভিতরে রাখছিলেন। রাখার পরে তাদেরকে আবার দুনিয়াতে প্রেরণ করা হলো। তো আপনার অসংখ্য বছর কান্নাকাটির পর বাবা আদম আলাইহিস সালাম এবং মা হাওয়া আলাইহিস সালাম দুইজনে যেদিন একত্রিত হয়েছিলেন, দুজনে যেদিন সাক্ষাৎ হয়েছিলেন, সেই দিনটা ছিল 10ই মুহররম, আশুরার দিন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সাইয়্যিদিনা আদম আলাইহিস সালামকে প্রথম যেই দিন সহিফা দান করছিলেন, সেই দিনটাও ছিল 10ই মুহররম, আশুরার দিন। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালামের সন্তান হইতেন জোড়ায় জোড়ায়, একটা ছেলে একটা মেয়ে। 52 জোড়া, মতান্তরন্তে 53 জোড়া ছেলে মেয়ে তার হয়েছিল। তার মধ্যে একটা ছেলের সাথে কোনো মেয়ে জন্মগ্রহণ করছিলেন না। তো সেটার নাম ছিল হযরত শীস আলাইহিস সালাম, আদম আলাইহিস সালামের পরবর্তী নবী। তো হযরত শীস আলাইহিস সালাম যেদিন নবুয়াতি পায়, সেই দিনটা ছিল 10ই মুহররম, আশুরার দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে 313টা ঘটনা আল্লাহ তাআলা এই 10ই মুহররম, আশুরার দিনে ঘটাইছেন। আপনার অবিস্মরণীয় বিশেষ গুরুত্বপূর্ণ বরকতসমূহ যেহেতু এই আশুরার দিনে অনুষ্ঠিত হয়েছে, এই জন্য এই আশুরা আল্লাহ তাআলার কাছে অনেক গুণে দামি, অনেক গুণে মানি, অনেক ফজিলাতপূর্ণ, বরকতপূর্ণ একটা দিন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে খলিলুল্লাহ উপাধি দিয়েছিলেন। তাই আল্লাহর খলিল নমরুদের আগুনের মধ্যে তাকে ফেলে দেওয়া হয়েছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আগুনের কুণ্ডুকে আপনার বেহেশতের বাগিচায় পরিণত করতেছিলেন। ওই দিনটাও ছিল 10ই মুহররম, আশুরার দিন। হযরত আইয়ুব আলাইহিস সালাম দীর্ঘদিন রোগে ভোগার পর আল্লাহ পাক তাকে আবার পুনরায় সুস্থতা দান করলেন, শিফা দান করলেন। সেই দিনটা ছিল 10ই মুহররম, আশুরার দিন। হযরত মূসা আলাইহিস সালাম এবং ফিরাউন, তো তাদের মধ্যে যখন যুদ্ধ হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালামকে জয় দান করলেন, ফিরাউনকে বিজয় দান করলেন। শুধু তাই না, ফিরাউন সহ তার দলবল নীল নদের মধ্যে ডুবে ওই দিন মারা যায়। সেই দিনটাও ছিল 10ই মুহররম, আশুরার দিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করে যখন মদিনা শরীফে গেলেন, যাওয়ার পরে দেখলেন মদিনার ইহুদিরা 10ই মুহররমে, আশুরার দিন রোজা রাখতেছে। হুজুর জিজ্ঞেস করলেন যে তোমরা কেন রোজা রাখতেছ? তো ইহুদি সমাজ বলল, এই দিন আমাদের নবী মূসা আলাইহিস সালাম ফিরাউনের কবল থেকে জয়লাভ করছিলেন এবং ফিরাউনকে আল্লাহ তাআলা এই দিন ধ্বংস করে দিয়েছিলেন। এই শুকরিয়াতান স্বরূপ আমরা প্রতি বছর এই 10ই মুহররম, আশুরার দিন রোজা রাখি। সুবহানাল্লাহ। কারা রাখলেন? ইহুদিরা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তোমরা যদি ইহুদি হয়ে মূসা আলাইহিস সালামকে পিয়ারে মহাব্বত করে আশুরার দিন রোজা রাখতে পারো, তাহলে তার চাইতে বেশি হকদার আমরা আগামী বছর থেকে এই আশুরার রোজা পালন করব। সুবহানাল্লাহ। আপনার মুসলমানের যত অনুষ্ঠান আছে, মুসলমান বেশি হকদার না বেদিনরা হকদার? মুসলমানেরা হকদার না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারপরের থেকে এই আশুরার রোজা রাখতেন এবং তিনি বললেন সাহাবায়ে কেরামদেরকে যে আগামী থেকে তোমরা আর একটা রোজা রাখবে না। কয়টা রোজা রাখবে না? একটা রোজা রাখবে না। যেহেতু একটা রোজা রাখলে ইহুদিদের সাথে অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে, কাজেই আমরা প্রথম দিন, দ্বিতীয় দিন, 9 তারিখ কিংবা 10 তারিখ, 10 অথবা 11 তারিখ, যেই ব্যক্তি আশুরার একটা রোজা রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সমস্ত সগীরা গুনাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। 1 বছর বিরামহীন রোজা রাখার সওয়াব নামায় আমলে দিলেন। শুধু তাই না বাবাজি, পরবর্তী বছরে যখন আশুরার দিন এলো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার আনাচি কানাচি চলে গেলেন, মহল্লার মধ্যে দিয়ে হাঁটতে লাগলেন আর ঘোষণা দিতে লাগলেন, যারা রোজা আছো তারা সন্ধ্যা পর্যন্ত রোজা পূরণ করবে, আর যারা রোজা নাই সকাল থেকে এই পর্যন্ত যা খানাপিনা করেছে ওই পর্যন্ত সমাপ্ত,
ইফতারের আগ পর্যন্ত তোমরা কিছু আর খাবে না। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আশুরার রোজাকে গুরুত্ব এমনভাবে দিলেন এবং সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমাগণ বলেন, আল্লাহর রাসূল যখন এই জিনিসটার এত বড় একটা গুরুত্ব আরোপ করলেন, তখন আমরা ছোট শিশুদেরকেও খানা না খাওয়াইয়া রাখতাম, তাদেরকে রোজা রাখার অভ্যস্ত করতাম। সুবহানাল্লাহ। সাহাবী বলেন, বাচ্চারা খানা খাবে, বাচ্চারা খানার জন্য কান্নাকাটি করবে, দৌড়াদৌড়ি করবে, এই জন্য আমরা পশমের তৈরি কিছু খেলনা বানাই দিতাম, যাতে ওই খেলনার ভিতরে তারা মন্দ থাকে, খাবারের কথা না বলে। এই হাদিস থেকে বোঝা যায় শিশু বাচ্চাদেরকে খেলনা দেওয়া যায়, শিশু বাচ্চাদের খেলনা দেওয়া যায়। কিন্তু ওই না, বাজার থেকে গুড়া কিনে নিয়ে আসলাম, বাজার থেকে পুতুল কিনে নিয়ে আসলাম, বাজার থেকে ছবি আনলাম, আইনে ছেলে মেয়েদেরকে খেলা দিলাম, হারাম পশু যেগুলো পশু পাখির ছবি ঘরের ভিতরে নিয়ে আসলাম, ওই খেলনা না, এমন খেলনা দিতে হবে যেটা ছবি নাই, যার কোনো কি নাই, জীবন নাই। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আশুরার গুরুত্ব দিতে গিয়ে বলেন, যেই ব্যক্তি আশুরার রোজা রাখবে, হ্যাঁ, এবং তওবা ইস্তেগফার করবে, আল্লাহর কাছে গুনাহ মাফের জন্য দোয়া করবে, যেহেতু এটা মহতি একটা দিন, বরকতপূর্ণ একটা দিন, আল্লাহ তাআলা তাকে মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। এই আশুরা পালন করতে গিয়ে তাহলে এটা হলো তার ফজিলত, এটা হলো আশুরার মূল উদ্দেশ্য, মাকসুদ। কথা ঠিক কিনা? তো হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা তো আপনার আল্লাহ রসুলের জীবনের 50 বছর পর, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাতে 11 বছর পর কারবালার ঘটনা। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এর আগে যে 312টা ঘটনা ঘটাইছে, এই সম্পর্কে আমাদের কোনো ধ্যান ধারণা, চিন্তা, আলোচনা কিছু নাই। আমরা যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উফাতের 11 বছর পরে আছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তে শহীদ হলেন, এই বিষয়টা দিয়ে বিশাল গুরুত্ব আরোপ করছি। সমাজের মধ্যে এক শ্রেণী আছে, মাতম করতেছে, মার্সিয়া করতেছে, মিছিল করতেছে, বিভিন্নতা করে তারা আশুরা মুহররম উদযাপন করতেছে, যা ইসলামী শরীয়তে তার সমর্থন করে না। এই জন্য আশুরার মূল শিক্ষা কি, আশুরা কেন হলো এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেন শহীদ করা হলো, এই বিষয়টা যখন আমরা গবেষণা করব, আমরা এটা নিয়ে যখন ফিকির করব, তখন আমাদের মূল মাকসুদ, মূল উদ্দেশ্য, মূল মাসলাটা আমাদের কাছে কি হয়ে যাবে, সাবেত হয়ে যাবে। কিন্তু আল্লাহু আকবার, আমরা পুরা কপালি মুসলমান এমন হয়েছি যে আসলে আসল জায়গায় আমাদের খবর নাই, নকল নিয়ে আমরা টানাটানি করতেছি। কথা ঠিক না বেঠিক? আশুরার মূল লক্ষ্য উদ্দেশ্য ছিল, আশুরার মূল লক্ষ্য উদ্দেশ্য ছিল খিলাফত। আশুরার লক্ষ্য উদ্দেশ্য কি? খিলাফত। এই খিলাফতের গন্ডগোল নিয়ে নবীর আহলে বায়াত দহিত্র ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দেওয়া হয়। সেই খিলাফতটা কি জিনিস, সেই জিনিসটাই আমরা বুঝতেছি না, না বুঝে আমরা খাঁটি মুসলমান, অখাঁটি মুসলমান, পরিপূর্ণ মুসলমান, আংশিক মুসলমান, এই পার্থক্য না বোঝার কারণে আমরা সব মনে করি জান্নাতি লোক, সব মনে করি হিদায়েতের পথে আছে। এই ধারণা যে একেবারেই গলত, তার বাস্তব শিক্ষা কারবালার জমিনে রক্ত ঢেলে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেটা প্রমাণ করে গিয়েছেন। কথা ঠিক না বেঠিক? আল্লাহর নবীর দহিদ্র নাতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি মুসলিম জাহানের খলিফা ছিলেন, তাকে কুফা নগরী থেকে বারবার সিটি দেওয়া হচ্ছে, ঐতিহাসিক গণবনের লক্ষাধিক সিটি তাকে দেওয়া হয়েছে। সিটির মধ্যে লেখা ছিল যে হুজুর আপনি কুফা নগরীতে আসেন, আপনার কাছে আমরা বায়াত হব, আপনার হাতে হাত দিয়ে কি হব, মুরিদ হব, বায়াত হব, আমরা ইসলামের ছত্র ছায়াতলে যাই, সঠিক খলিফার হাতে আমরা বায়াত গ্রহণ করব। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বারবার চিঠি যায়, গভর্নরকে দেখায়, পরামর্শদাতা মুরব্বীদের সাথে বারবার পরামর্শ করে যে এই সিটি আসতেছে কি হয়। মুরব্বীরা বলে সিটি ঠিক আছে, কিন্তু তাদের উদ্দেশ্য খারাপ, আপনি ওদিকে যাবেন না। একদিন নয়, 2 দিন নাই, 1 বছর নাই, 2 বছর নাই, বারবার হাজার হাজার সিটি দেওয়ার পরে অনেক লম্বা চড়া ঘটনা মূল সংক্ষেপ আলোচনা হলো এই। এক পর্যায়ে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রওনা করলেন সপরিবার নিয়ে। তাকে কি যুদ্ধ করার জন্য দাওয়াত দিল? বয়াত গ্রহণ করার জন্য কি করছেন? দাওয়াত দেশে যা আপনি আসেন, আপনার কাছে আমরা বয়াত গ্রহণ করব, আমরা ইসলামের ছত্র ছায়াতলে। শুধু তাই না, আপনি যদি কুফা নগরীতে না আসেন, আমাদেরকে যদি বয়াত না করেন, মাশারের ময়দানে আল্লাহর কাছে আপনার বিরুদ্ধে নালিশ দেওয়া হবে।
কত বড় বুজুর্গি কথা না, কত বড় বুজুর্গি কথা। এই কথা বলে এক পর্যায়ে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে আসলেন। আসার পরে আপনার 22,000 মতান্তন্ত্রে 25,000 সৈন্য সহ ইয়াজিদের বাহিনী ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাফেলাকে ঘেরোয়া করলেন। কাফেলাকে যখন ঘেরোয়া করলেন, বলছেন কি ব্যাপার, আপনারা আমাদেরকে ঘেরোয়া করেন কেন? বলে যে আপনার সাথে আমাদের কোনো দ্বন্দ্ব নেই, দ্বন্দ্ব থাকবেও না। যদি আপনি ইয়াজিদের কাছে বয়াত গ্রহণ করেন এবং ইয়াজিদকে খলিফা রূপে আপনি যদি ঘোষণা করেন, তাহলে আপনার সাথে কোনো ঝগড়া হবে না, আপনার সাথে কোনো যুদ্ধ হবে না, কোনো গ্যাঞ্জাম কিছুই হবে না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এটা কখনোই সম্ভব না। আমার নানার আমানত আল্লাহর দিন ইসলাম, কোরআন হাদিসের এই দিনকে আমি বেইজ্জতি হতে দেব না। আমার দ্বারাই কখনো সম্ভব না। আমার জীবন চলে যাবে, কিন্তু এই ইসলামের রূপরেখা বদলাবে, ইসলামের মধ্যে কাটছাট হবে, একজন ফাসেকের কাছে ইসলামী খিলাফত যাবে, এটা আমরা চাই না। আমার যত সময় পর্যন্ত জীবন আছে আমি তত সময় এর মধ্যে রাজি না। ইয়াজিদ বাহিনীর সেনাপ্রধান ছিল হুর বিন ইয়াজিদ। সে বলল, যদি আপনি তা না করেন তাহলে ইয়াজিদের নেতৃত্বে আল্লাহু আকবার, আমার নেতৃত্বে এখানে যুদ্ধ হয়ে আপনাদের কতল করে দেওয়া হবে। এই কথা যখন বলেছে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কতল করে দাও, যা করে দাও না কেন, হাসরের ময়দানে আল্লাহর কাছে দপ্তরে দপ্তরে হিসাব দেওয়া লাগবে। আজকে যদি আমার নানার এই আমানতের দিন, আল্লাহর হক দিনকে যদি আজকে আমি বাতিলের কাছে বিক্রয় করে দিই, তার কাছে মাথা নয়, তাকে যদি বয়াত গ্রহণ করি, তার প্রস্তাবে যদি আমি এই রাজতন্ত্রে রাজি হয়ে যাই, আল্লাহ লানত আর গজব আমার পরে পড়বে, জবাবদিহিতা আল্লাহর কাছে করা লাগবে। এই কথা যখন বলেছে, তখন ওই ইয়াজিদের সেনাপ্রধান, আপনার কমান্ডার যে, সে বলল, হুজুর, এই ইয়াজিদ এত বড় খারাপ, এত নোংরা চরিত্রের লোক, এ আপনাকে মেরেই ফেলবে। কাজেই আমি যত সৈন্য আছে বা ইয়াজিদ আছে, আমি তাদেরকে ঠেকানোর ব্যবস্থা করতেছি। আপনার 2 চোখ যেই দিকে যায়, এই ময়দান ছেড়ে আপনি পালিয়ে যান, দিন ধর্ম বাঁচার রক্ষার্থে। সুবহানাল্লাহ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার সন্তানাদি ফ্যামিলিদেরকে নিয়ে 72-73 লোকজনের কাফেলা নিয়ে এইবার রাত্রিতে রওনা দেন। গুটি গুটি পায় সামনের দিকে আগায়, আগাতে 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 ছোবে সাদেক হয়ে গেল, ফজরের রক্ত হয়ে গেছে, পরিষ্কার হয়ে গেছে, যাকে যেখান থেকে হাঁটা শুরু করেছে আবার সেই জায়গায় পৌঁছেই গেছে। একটা রাত হাঁটলে যে আপনার সেই জায়গা কি হয়ে যাবে, কবর হবে বা ধুরি চেনে যাবে না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কিরে, এত সময় হাঁটলাম, হাঁটার পরে আবার সেই জায়গায় চলে আসলাম। এইভাবে 1 দিন 2 দিন 3 দিন হাঁটলো, দেখে জায়গা আর ছাড়ে না। যেতে যেতে এক সময় যাই দেখে আপনার ফুরাত নদীর তীরে কারবালার ময়দানে পৌঁছে গেছে। সুবহানাল্লাহ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আসমানের দিকে তাকাইয়া 2 চোখ দিয়ে ডর করে পানি বলতেছে আর বলতেছে, আমার নানা ভবিষ্যৎবাণী ভুলে গেছে, আহলে বায়াতের খতম হয়ে যাবে, শহীদ হয়ে যাবে এই কারবালার ময়দানে। আমি যতই যাওয়ার চেষ্টা করি না কেন, আল্লাহ তাআলা আমাকে এখান থেকে সরাবে না। আমার নানা জানের দোয়া কবুল হয়েছে, আমার কুরবানি কবুল হয়ে যাবে। বন্ধুগণ আমার, ইয়াজিদের ওই যে আপনার যুদ্ধ প্রধান যে ছিল, সে বলল, হুজুর, আমার মধ্যে এত সাহস নাই, এত ক্ষমতা নাই যে আমি আপনার বিরুদ্ধে যুদ্ধ করব। আমি মুসলমানের পক্ষে হয়ে যুদ্ধ করব। আমি ইয়াজিদের দল ত্যাগ করে দিলাম। সুবহানাল্লাহ। ওই আপনার ইয়াজিদের সেনাপ্রধান মুসলমানের দলভুক্ত হয়ে আল্লাহু আকবার মুসলমানদের সাথে থেকে যুদ্ধ পরিচালনা করবে। সংক্ষেপ মূল কথা ঘটনা হলো, এর মধ্যে তাদের পানি বন্ধ করে দেওয়া হলো, পানি তাদেরকে দেওয়া হবে না। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এটা আল্লাহর তরফের ফয়সালা, আল্লাহ যদি চাই তো পানি দিতে পারেন, আল্লাহ যদি না চাই পানি দেবে না। তাই বলে আমি তোমার ওই রাজতন্ত্রকে মেনে নেব না, তোমার ওই গণতন্ত্রকে আমি মেনে নেব না, তোমার ওই সমাজতন্ত্রকেও আমি মেনে নেব না। একমাত্র মুক্তির পথ হলো খিলাফততন্ত্র। সুবহানাল্লাহ। রাজতন্ত্র বাপ মরছে সাবালের দেশে, যোগ্য থাকুক আর না থাকুক। আপনার গণতন্ত্র, গণতন্ত্র ধর্ম যার যার অধিকার সবার। অর্থাৎ কেউ যদি মনে করে যে বিয়ে করবে না, তা আপনার গণতন্ত্রের মধ্যে থেকে সে বিনা বিয়েই লোক নিতে পারবে না। নাউজুবিল্লাহ। রাজতন্ত্র ওই একই অবস্থা, কিন্তু খিলাফততন্ত্রে ওই অধিকার দেওয়া
হয় নাই। বন্ধুগণ, মুসলমান বাবাজি, নওজোয়ানেরা, টাটকা কাফেরের চাইতে লিবাসদারি কাফের যারা, তারা বেশি মারাত্মক। আল্লাহু আকবার। আহলে বায়তের পানি বন্ধ করে দিয়েছেন। ছোট শিশু সরবানু, আল্লাহু আকবার, তার শিশু আলী আসগারকে কোলে করে নিয়ে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ফুরাত নদীর তীরে গেলেন পানি পান করাবেন বলে। এই নামধারী লিবাসদারি ওই ইয়াজিদ বাহিনী, তারা আসলে কাফের নাম না, তারা মুসলমান, তারা হক দাবি করে কি করে না। কিন্তু এই লিবাসধারী, এই নামাজ রোজা পড়া কাফের, এরা হলো মারাত্মক কাফের। অরিজিনাল কাফেরের চাইতে বেশি কাফের এরা। ছোট বাচ্চাটার মুখে ফোরাত নদী থেকে যখন পানি নিয়ে তার মুখের পরে পানি দেবে, পানি পড়ার আগ মুহূর্তে যে ইয়াজিদ বাহিনী ওই বাচ্চার বুকে তীর মেরে দিয়েছে। আল্লাহু আকবার। যখন তীরটা মেরে দিল, বন্ধুগণ আমার, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিয়ে জাজ্জার করে কাঁদছে আর বলছে, আজকে আমার সন্তান দুনিয়ার পানি পাইল না, আল্লাহ পাক রব্বুল আলামিন তার কুরবানি কবুল করেছে। ওয়াসাকাকুম রব্বুকুম শারাবান তাহুরা, আল্লাহ দান করে দিয়েছে। তাম্বুরবতের থেকে শিশু আলী আসগারের মা সরবানু বলতেছেন, এই ইমাম সাহেব, ও আমার প্রাণের স্বামী গো, আমার সন্তানকে পানি পান করাতে নিয়ে গেছিলেন, আল্লাহু আকবার, আপনি কি তাকে পানি পান করাইতে পারছেন কিনা? আল্লাহু আকবার। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আপনার সন্তান আজকে জান্নাতের পানি পান করে শহীদ হয়ে গেছে। সুবহানাল্লাহ। ছোট বাচ্চাটাকেও কি ছাড়ে নাই, শিশু বাচ্চাকেও ছাড়ে নাই। এইভাবে একে 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 একটার পরে একটা তারা কি করতে লাগলো? শহীদ করে দিতে লাগলো। শুধু তাই না, যারা ওই ইয়াজিদের মতো মরদুদ কাফেরকে সমর্থন করে তার সাফাই গায়, বলে যে না, সেও ভালো ছিল, তার মধ্যে এই গুণ ছিল, তার মধ্যে ওই গুণ ছিল, ইত্যাদি ছিল, সে নামাজ পড়তো, রোজা রাখতো, হজ করতো, যাকাত দিত, তাসবিহ পড়তো, হাতের থেকে তসবিহ তার যেত না, কিন্তু আসলে সে খিলাফতে রাজি ছিল না। আপনার ইমাম বংশ, রসুলের বংশ তার হাতে কতল হবে এসে জানতো, বুঝতো, তারপরেও কিন্তু সে মুসলমান কি করে নাই, ছাড়িয়ে দেয় নাই। এই জন্য এটা হলো নামধারী মুসলমান। কি ধারী মুসলমান? টাটকা কাফেরের চাইতে এরা বেশি বেলাইন। নামধারী মুসলমান কাফেরের চাইতে বেলাইন। এই জন্য কাফের তো সরাসরি আল্লাহকে অস্বীকার করে, আল্লাহ দিনকে অস্বীকার করে। তো কাফেরের মধ্যে যেই আছেন, নামধারী মুসলমানের মধ্যে তা নাই। এই জন্য এই আশুরা এসে মাতম করলাম, আশুরা এসে শোক মিছিল করলাম, ইয়া হুসাইন জিকির করলাম, আল্লাহ দিন বাস্তবায়ন করার জন্য, এই ইকামতে দিন দুনিয়াতে প্রতিষ্ঠিত করার জন্য অগণিত অসংখ্য সাহাবাই কিরাম সহ ওলি উলামাই কিরামগণ রক্ত জমিনের পরে ঢেলে দিয়ে গেছে তাওহীদ প্রতিষ্ঠিত করার জন্য, আল্লাহ দিন এই দুনিয়ার পরে প্রতিষ্ঠিত করার জন্য। সেই দিন ধর্মের নামে খোঁজ নাই, আপনার মাতম করে বেড়ায়, ইত্যাদি করে বেড়ায়। এই জন্য মুসলমান আল্লাহকে পাইতে হলে, আল্লাহকে চাইতে হলে, আল্লাহর কাছে নাজাত পেতে হলে হক দিন গ্রহণ করতে হবে, হক পথে চলতে হবে, হক কথা বলতে হবে। তাতে চাকরি থাকুক বা না থাকুক, তাতে আপনার পজিশন ঠিক থাকুক বা না থাকুক, তার কারণ আপনার আমার হায়াতের কোনো গ্যারান্টি নাই, কখন কোন জানি কোন অবস্থায় চলে যাওয়া হবে। বাস্তব একটা দৃষ্টান্ত উপমা আছে এইরকম। হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কল্লা, অর্থাৎ তার মাথা মোবারক নিয়ে যখন মিছিল দিতে ইয়াজিদের দরবারে যায়, প্রতিমধ্যে এক গির্জার সামনে পড়ল। অনেক কথা আছে এখানে, কিন্তু সংক্ষেপপুর কথা হলো এই, যখন গির্জার সামনে পড়লে গির্জা থেকে পাদ্রী বের হয়ে আসলো, জাজ্জার করে কাঁদতেছে, বলতেছে ওরা কি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মোবারক? বলছে হ্যাঁ। বলছে ওই মাথা মোবারকটা একটা রাতের জন্য তোমরা কি আমাকে দেবে? আমার জীবনে যত অর্জিত সম্পদ আছে সব আমি তোমাদেরকে দিয়ে দেব, কিন্তু একটা রাতের জন্য এই মাথা মোবারকটা আমাকে দিতে হবে, পরের দিন সকালবেলায় আমি আবার তোমাদের কাছে হস্তান্তর করে দেব। তো বলছে কত দিবা? বলে 80,000 দিরহাম দেব, সোনার স্বর্ণ মুদ্রা দেব 80,000। কয় হাজার? 80,000। আর ইয়াজিদ ঘোষণা করেছে 1 লক্ষ। এখন এই নামধারী মুসলমান লিবাসে আছে, কিন্তু আসলে নাই। মাথাকে লাথিয়ে বল খেলে ইত্যাদি করে এইবার এই মাথা নিয়ে যাচ্ছে। খ্রিস্টান পাদ্রী বলল, ভাই মাথাটা আমাকে দেন, 80,000 স্বর্ণ দিরহাম তোমাদেরকে আমি দেব, একটা রাতের জন্য আমাকে দাও।
আমি একটু মুখের থেকে রক্তটা মুছে দেবো। সুবহানাল্লাহ। কে বলছে? খ্রিস্টান পাদ্রী। বন্ধুগণ আমার, এরা তো লোভী জানোয়ার। এই জন্য কত মানুষ আছে লোভের তাড়নায় অর্থ ছিল ওই মাথার পরে লাগাইছে, সুবহানাল্লাহ, মুখের থেকে রক্তটা মুছে দিয়েছে, সুবহানাল্লাহ। গভীর রাত্রিতে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই পাদ্রীর কাছে চলে আসছে, এসে বলছেন, তুমি খ্রিস্টান হও সত্ত্বেও আমার দরিদ্র আমার নাতিকে এত পিয়ার করেছো, মহাব্বত করেছো, রক্ত মুবারক মুছে দেওয়ার জন্য তোমার কাছে রেখেছো, জীবনের অর্জিত সম্পদগুলো সব তাদেরকে দিয়ে দিয়েছো, আমি রাসূলুল্লাহর হাতে হাত দাও, আমি তোমাকে কালমা পড়ে মুসলমান করে জান্নাতি ঘোষণা দিয়ে গেলাম। সুবহানাল্লাহ। ওই খ্রিস্টান পাদ্রী আওলাদে রসুলকে মহাব্বত করার কারণে সেই ইমানদার হয়ে গেল, মুসলমান হয়ে গেল, আল্লাহর জান্নাতি হয়ে গেল। সকালবেলায় মাথা দিয়ে দিল আর ওই টাকা পয়সাগুলো দিয়ে দিল। এইবার টাকাটা যখন দেশে থলি থেকে বাইর করে এক একটা করে গুনে এনেছে, স্বর্ণ মুদ্রাগুলো ঠিক আছে কিনা, নম্বর ঠিক আছে কিনা, দাগ হইতেন সব প্ল্যান মিলেই নিয়ে এই টাকা নিয়ে আর কল্লা নিয়ে মাথা মোবারক নিয়ে যাচ্ছেন। যাওয়ার পরে 1-1.5 ঘন্টা পরে যে ওই টাকাটা তারা ভাগাভাগি করবে, এই জন্য টুপলাটা খুলেছে। টুপলা খুলে দেখে যে আপনার মাটির জিনিস ভাঙলে কি থাকে? সাড়া থাকে। মাটির জিনিস ভেঙে গেলে কি হয়? সাড়া হয়ে যায়। আমরা কি বলি? সাড়া, কেউ বলে খোলা। এইবার 80,000 স্বর্ণ মুদ্রা গুনে নিয়ে আসলো একেবারে হাতে সুন্দর করে। হ্যাঁ, তো দেখে যে সব পেয়ে গেছে, বাগ করার সময় দেখে সব সারা হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে এমন একটা শিক্ষা দিয়েছে, অহংকার আহমিকা নিয়ে লিবাসে সুরতে মুসলমান সেজে ইবাদত বন্দেগী করে কবরে যাওয়া, হিসাব আনতে সব সারা হয়ে যাবে। নাউজুবিল্লাহ। মুসলমান লিবাস সেজে হেন ভালো তেন ভালো, এ ভালো সে ভালো, কাউকে খারাপ বলি না আমি, সবাই আমার কাছে ভালো। তো দেখা গেল এইভাবে ইবাদত বন্দেগী কবরে গেল, সব সোনার জিনিস কি হয়ে যাবে? সারা হয়ে যাবে, ছাই হয়ে যাবে। এই জন্য এখান থেকে একটা বিশেষ শিক্ষা হলো এই যে লিবাসে সুরাতে মুসলমানিত্ব আছে, কিন্তু আসলে অরিজিনালি মুসলমানিত্ব নাই। সেই ক্ষেত্রে কি হবে? তার ইবাদত বন্দেগী নিয়ে কামল সমূহ সব 16 আনায় কি হয়ে যাবে? বরবাদ হয়ে যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে আপনাকে আমাকে মন চাই জিন্দেগি করার জন্য পাঠাই নাই। শুকনো ভিজা এমন কিছু নাই যার সমাধান আল্লাহ পাক কোরআনের মধ্যে দেন নাই। সেই কোরআনের কাছে আসবে, হকের পথে চলতে হবে, হক কথা বলতে হবে, হকের মালা গলায় নিয়ে, ইমানের মালা গলায় নিয়ে কবরে যেতে হবে। তাহলে হাকিকাতে মুসলমান পয়দা হওয়া যাবে, অন্যথায় সম্ভব নাই। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে গোটা মিল্লাতকে পরিপূর্ণ মুসলমান হয়ে খাঁটি ইমানদার সিফাতি মোমেন হয়ে দুনিয়া থেকে যাওয়া তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। যা কিছু বললাম শুনলাম, আল্লাহ আমাদের সবাইকে সঠিকভাবে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।